2026-এর ভোটের দামা বেজে গেছে এবং তার আগে আমরা দেখেছি এই এসআইআর প্রক্রিয়ার যে চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর যাদের নাম বিচারাধীন ছিল তাদের জন্য সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, নির্বাচনের আগেই জানিয়েছিল। এবং দেখা যাচ্ছে গতকাল একটি সাপ্লিমেন্টারি লিস্ট, সেটা কিন্তু ইলেকশন কমিশন তারা প্রকাশ্যে নিয়ে এসছে এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় 8.5 লক্ষ নাম সেখানে কিন্তু বাদ গিয়েছে। এবং আমরা সকলেই, আপনারা দর্শক যারা দেখছেন নিশ্চয়ই তারাও ভাবছেন যে কিভাবে এই সাপ্লিমেন্টারি তালিকা আপনারা দেখতে পাবেন। সেই কারণেই আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন। সেখানে আপনারা একদিকে আমি আপনাদেরকে জানিয়ে রেখে প্রথমেই, যদি আপনারা কেউ অ্যাপ ইউজ করেন, ইসিআই নেট অ্যাপ, সেখানে গিয়েও আপনার নাম সার্চ করে এপিক নাম্বার দিয়ে দেখতে পারেন সেখানে আপনার নাম আছে কিনা। এছাড়া ওয়েবসাইটেও কিন্তু আপনারা দেখতে পাবেন, ইলেকশন কমিশনের যে দুটি ওয়েবসাইট, সেখানে গিয়েও আপনাদের এপিক নাম্বার দিয়ে সার্চ করলে আপনাদের নাম এখনো বিচারাধীন রয়েছে কিনা বা চূড়ান্ত তালিকায় এসছে কিনা, সাপ্লিমেন্টারি যে তালিকা বেরিয়েছে প্রথম, সেখানে আছে কিনা সেটা দেখতে পাবেন। আমাদেরও আমরা আমাদের একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখাবো। আমার সাথে আমান রয়েছে, আমার সহকর্মী। কারণ আমাদেরও নাম এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, অর্থাৎ বিচারাধীন রয়েছে। আমান, সেই নামটা তোমার বিচারাধীন ছিল, গতকাল দেখা যাচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছে। এখন তোমার নামটা বিচারাধীন আছে কিনা আমরা দেখবো কি করে? প্রথম তো এই যে যে দুটো ওয়েবসাইট রয়েছে, আমি একটা ওয়েবসাইট ক্লিক করলাম। হুম, কারণ এখানে যে যে ভোটার যে তালিকার যে নামটা নাম্বারটা আছে সেটা দিতে হবে। এই যে এপিক আইডি দেওয়া হলো। তারপর এবারে যে আমরা কোন রাজ্যে বাস করি, হুম যেমন আমি যে বাস করি ওয়েস্ট বেঙ্গল দিলাম। হুম দেওয়ার পর এই যে ক্যাপচার নাম্বারটা আসলো, হুম এই ক্যাপচারটাকে দেখে ঠিক এই জায়গায় হুম এখানে আপনাকে ক্লিক করতে হবে। আচ্ছা, টাইপ করতে হবে। টাইপ করতে হবে। এই সার্চ মারলাম। আচ্ছা, কি দেখাচ্ছে দেখি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে এখানে লেখা রয়েছে, তার মানে আমার এখনো কিন্তু ভোটার লিস্টে নাম ওঠেনি, এটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, ইলেকট্রল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, তার মানে এখনো বিচারাধীন তুমি রয়েছে, তাই তো? এখনো বিচারাধীন রয়েছে। এরপরে যদি লিস্ট আসে ঠিক এইভাবেই আমরা দেখবো। দেখার পর যদি সম্ভব হয় এখানে এখানে কিন্তু নামটা উঠে যাবে, যে আপনার নাম উঠেছে। কিন্তু আজকে যে গতকাল যে লিস্ট বেরিয়েছে, তা আমি সার্চ করে দেখলাম ওয়েবসাইটে, যে সাইটগুলো নির্বাচন কমিশনের রয়েছে, দেখলাম যে এখনো আমি কিন্তু বিচারাধীন রয়েছি, এখন আমার নাম এখনো আসেনি। তো বুঝতেই পারছেন আমান যেমনটা জানাচ্ছে, তার যে কিভাবে এই সাপ্লিমেন্টারি লিস্টের নাম আছে কিনা দেখার যে পদ্ধতি, ওয়েবসাইটে গিয়ে দেখলো এবং এখনো তার নামটা বিচারাধীন রয়েছে। অর্থাৎ যারা বিচারকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কোর্টের নির্দেশে, তারা এখনো তার যে নথিপত্র সেটা যাচাই করছে। শুধুমাত্র আমার নয়, এরকম আরো বহু মানুষ আপনারা দেখবেন, আপনাদেরও এখন হয়তো এরকমই দেখাবে, কারণ এখনো প্রক্রিয়া চলছে। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, এরপরে আরো দফায় দফায় কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। এবং শুধুমাত্র আমার নয়, যদি আমরা কথা বলি এই যে চণ্ডীতলা বিধানসভা, সেখানকার বিধায়ক সাথী খন্দকার, আমরা যদি তার যে এপিক নাম্বার রয়েছে সেটা যদি মেরে দেখি এই মুহূর্তে, সেখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাথী খন্দকারের যে এপিক আইডি রয়েছে সেটা মারার পরই ওয়েবসাইটে দেখাচ্ছে তারাও নাম কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ তারও যে নাম সেটা কিন্তু তিনিও এখন বিচারাধীন রয়েছে, অর্থাৎ তারও তথ্য যাচাই চলছে এবং সেই কারণে এখনো তার নাম ওয়েবসাইটে দেখা যাচ্ছে সেটা কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যেই রয়েছে এবং বিচারকরা সেটা নিষ্পত্তি করবে। তারপর তার নাম চূড়ান্ত যে তালিকার সঙ্গে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে সেখানে অ্যাড হবে। তবে এই যে বিষয় দেখতে পাচ্ছেন 8.5 লক্ষ নাম বাদ গিয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু দেখা যাচ্ছে এসআইআর প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি যে হয়রানি, মানুষকে লাইন দিয়ে সমস্ত নথি দিতে হয়েছে জমা, তারপরও দেখা যাচ্ছে সেই বিষয়টি বিচারাধীন বিচারকদের কাছে চলে যায় এবং তারপর বিচারকরা ঠিক করছেন, এখন সকলের ভাগ্য নির্ধারণ করছেন বা তাদের তালিকায় নাম আসার বিষয়টা তারা দেখছেন। তো প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে 8.5 লক্ষ নাম বাদ গিয়েছে এবং হুগলি জেলার বিভিন্ন জায়গাতেই এরকম একাধিক বুথেও দেখা যাচ্ছে সেই একই ছবি। ডানকুনিতেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বুথে, সেখানেও অনেকের নাম সংযোজন হয়েছে, অ্যাডিশনও হয়েছে, তার পাশাপাশি বিয়োজন অর্থাৎ ডিলিটেশনও হয়েছে। তো আপনারা কারা কারা এই যে বিচারাধীন অবস্থায় রয়েছেন, আপনারাও এভাবেই, যেমনটা আমরা দেখালাম মোবাইলের যে ইসিআই নেট অ্যাপ, সেখানে গিয়ে সার্চ করে দেখতে পারেন। এছাড়াও আপনারা ওয়েবসাইটে গিয়েও ইলেকশন কমিশনের সেখানে গিয়ে আপনাদের এপিক আইডি দিয়ে আপনাদের সার্চ করে দেখতে পারেন। এবং যেমনটা বললাম যে এখনো পর্যন্ত চণ্ডীতলা বিধানসভার বিধায়ক সাথী খন্দকার, তার নামটাকেও আমরা দেখলাম সার্চ করে, তারও নাম কিন্তু এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। স্বাভাবিকভাবেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে, প্রচার শুরু হয়ে গেছে, কিন্তু তারপরও তার নাম বিচারাধীন অবস্থাতে থাকাতে যথেষ্ট কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে আগামীতে নির্বাচনে কিভাবে তিনি নমিনেশন করবেন। কারণ নমিনেশন করতে গেলে কিন্তু ভোটার আইডি অবশ্যই তার চূড়ান্ত তালিকায় থাকতে হবে। সেই বিষয়টা নিশ্চয়ই নিষ্পত্তি হবে, সেদিকে আমরা নজর রাখবো। আর এরকম আরও খবর পেতে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।